মানে আমি যেহেতু অভিনয়ের ছাত্র, মানে আমারও এক্সপিরিয়েন্স আর কি, যে আমাদের যে আপনাদের যেমন জ্যোতিষের একটা চর্চার যে ইয়ে আছে, তো আমাদেরও সেই একদম চর্চার ইয়ে আছে। তো সেই জায়গা থেকে যে একটা ভালো অভিনয় করতে গেলে তার প্রতি একাগ্র হতে হবে, মানে কনসেন্ট্রেশন লেভেল, ওই যে আপনি বলছেন যে একাগ্র হতে হবে, এবং সেটা অবশ্যই পজিটিভ। মাইন্ড ডাইভার্ট করলে মুশকিল আছে অবশ্যই। ধরুন আলটিমেট গন্তব্যে পৌঁছানোর জন্য, এক্স্যাক্ট, মানে তাহলে ভুল পথে চলে যাওয়া যায় আর ভুল যেতে পারে আর কি। ধরুন আপনি একটা ডিরেকশন দিচ্ছেন, তো আজকে আপনার দুপুরবেলা শ্যুট, আপনি হয়তো 3 দিন আগে থেকে প্ল্যানিং করতে শুরু করেছেন, কোন দিনটা কোন দিকে আমি কাকে রাখবো, কিভাবে বলবে, কাকে কি ডায়লগটা বলবো, ওইটার এক্সপ্রেশন কি হবে, এগুলো আপনি নিশ্চয়ই আগে থেকে ভাবতে শুরু করেছেন। আপনার মাইন্ডে একটা কাহিনী চলছে, সেই মানুষটার কোথায় দুর্বলতা আছে সেগুলো চলছে, পুরো ব্যাপারটাই কিন্তু আপনি একটা সেট আপ তৈরি করেছেন, এবং সেই সেট আপ তখনই পারফেক্ট হবে যখন আপনার চিন্তার সঙ্গে অ্যাক্টরদের চিন্তা, ক্যামেরাম্যানের চিন্তা, সাউন্ড ইঞ্জিনিয়ারের চিন্তা, লাইটের চিন্তা সবটা এক হবে। আপনার চিন্তাতে আপনি ভাবছেন এদিকটা অন্ধকার হবে, সে এদিকে লাইটটা দিয়ে বসে রয়েছে, তাহলে তো গন্ডগোল হবে। তো এই সিঙ্ক্রোনাইজেশন আমাদেরকে করতে হবে। আমাকে ইউনিভার্স কোন দিকে নিয়ে যেতে চাইছে, সেকেন্ডলি আমার এনভায়রনমেন্ট কোন দিকে যেতে চাইছে, থার্ডলি হচ্ছে গিয়ে আমি কারবা কী করব, আমার থট প্রসেস, আমার লাইফ প্ল্যানিং কি হবে, এই বিষয়গুলো আমি যখন ডিসাইড করব, সেখানেই কিন্তু আমি সাকসেসফুল হতে পারবো। আর এখানেই একজন ট্রু অ্যাস্ট্রোলজারের রোল প্লে করবে। আচ্ছা, তাহলে মানে একজন সফল মানুষ হতে গেলে অ্যাস্ট্রোলজি এই পথ দেখাতে পারবে। এক্স্যাক্টলি।